কতখানি এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। হে গাইস, হোয়াটসঅ্যাপ। তো আজকে আমরা দেখতে চলেছি কলকাতার সুপারস্টার জিদ্দার 2012 সালের সাড়া জাগানো একটা ব্লকবাস্টার মুভি আওয়ারা মুভির পড়লে মনে তোমাকে এই গানের রিয়াকশন ভিডিও করতে চলেছি আজকে। এই গানের মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার জিৎ গাঙ্গুলি স্যার নিজেই। তো জিৎ গাঙ্গুলি স্যার আসলে কেমন গান করে থাকে তার তো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করছি। আর জিদ্দার এই গানটার রিয়াকশন ভিডিও করার অর্থ এটাই যে 2012 সাল সেই সময় অনুযায়ী এই গানটা আমার কাছে মনে হলো জিদ্দা যেন একটু বেশি স্মার্ট ছিলেন। ডে বাই ডে তো তিনি নিজেকে যেভাবে আপডেট করে চলেছেন তাতে তো মনে হচ্ছে বয়স যত বাড়ছে লোকটার মনে হচ্ছে চেহারা ততই সুদর্শন হচ্ছে। তো 2012 সালের এই গানটির রিয়াকশন ভিডিওর করার অর্থ এটাই যে আমার কাছে মনে হয়েছে যে 2012 সাল অপেক্ষা যেন জিদ্দার স্টাইল বা আউটলুক যেন বেশি সুন্দর ছিল, মানে সময় অনুযায়ী এগিয়েছিলেন জিদ্দা, এরকম একটা ব্যাপার। তো বেশি কথা বাড়াবো না, কথাও কাজে মিল আসে কিনা এই রিয়াকশন ভিডিওর মাধ্যমে আপনারাও আমার সাথে দেখে নেবেন। তো পড়লে মনে তোমাকে গানের রিয়াকশন ভিডিও দিয়ে আজকের ভিডিও শুরু হতে চলেছে। কথা না বাড়িয়ে সাপোর্ট করবেন সরাসরি ভিডিওতে। লেটস গো। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে লোকজনে, তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, পাগলামি বলে মানে আমার এতটা প্রিয় একটা গান, তো ভাবলাম আপনাদেরকেও একটু জানানোর দরকার যে জিৎ এই নামটা কলকাতার ইন্ডাস্ট্রির কাছে একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা কেমন সেটা জানানোর জন্য এই গানটা একটু দেখালাম। হঠাৎ মিউজিক এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন পেরোতে চাই না একা, এই পথের নাম পাবে নিজের দাম, তুমি একবারও দিলে দেখা। এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন পেরোতে চাই না একা, এই পথের নাম পাবে নিজের দাম, তুমি একবারও দিলে দেখা। তাই তো তোমাকে খুঁজি অল্প কি সুন্দর দেখতে, এরকম সুদর্শন নায়ক কলকাতায় আছে নাকি? তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। ও এই মিউজিকটা মানে এতটা সুন্দর লাগে না, এই যে মিউজিকটা মানে ভায়োলিনে। এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার, এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার। মানে এই লাইনটা এতটা জনপ্রিয় যে আরও একবার ব্যাক করে যদি আপনাদেরকে না শোনাই তাহলে কিছু একটা মিস করানো হবে আপনাদের এই গান থেকে।
তাই কিন্তু পজ করলাম। তো ব্যাক করে দেখে নেওয়া যাক কোন লাইনটা এতটা জনপ্রিয় বলে আমি মনে করছি আপনাদেরকে শোনানোর জন্য। লেটস গো। এখান থেকে ও কি দেখতে হ্যান্ডসাম ম্যান। এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার ওয়াও এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার তাই তো তোমাকে খুঁজি তবে আলোতে পিছনের দৃশ্যটা কিন্তু নাইস, মানে শুটিংটা করছে কিন্তু মানে অ্যামাজন একটা জায়গায়, একবারে অ্যামাজন। না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে Wow, কি স্বভাবে সুন্দর দেখতে করেছি জিদ্দা। তোমায় আমার হ্যান্ডসাম। তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তোমায় আমার ওয়াও, কেমন লেগেছে? কথাও কাজের সাথে মিল কি কিছু পেয়েছেন? মানে 2012 সালের সিনেমা কিন্তু এই আওয়ারা, কিন্তু জিদ্দার মানে চেহারার যে গ্লো এবং আউট যে লুকিংটা, মানে আউটফিট যে লুকিং, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই গানটা এত সুন্দর একটা গান না, জিৎ গাঙ্গুলি স্যার নিজে মিউজিক ডিরেক্টর আবার নিজেই গানে কণ্ঠ দিয়েছেন। মানে আর জিৎ গাঙ্গুলি স্যারের সাথে মানে জিদ্দার ভয়েসটা যেন পুরোপুরি মিলে যায়, মানে মনে হচ্ছে জিৎ গাঙ্গুলি স্যার গান নেই, জিদ্দা নিজেই গানটি গেয়ে চলেছেন সায়ন্তিকাদির সাথে। তো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে, এই গানের দৃশ্য, গানের কথা, দুইজনের লুকিং, মানে নায়ক অ্যান্ড নায়িকা জিদ্দা এবং সায়ন্তিকাদি, কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্পেসিফিক কোনো গান থাকলে সেটি কমেন্ট করে জানাবেন, তার ভিডিও অবশ্যই আসবে। তো আজকের মতো এখানেই, টাটা।